বড় আব্বু, আমি রাকিব ভাইকে বিয়ে করব। রাতে খাবার টেবিলে খাওয়ার সময় সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়া আমার চাচাতো বোন নিশির হঠাৎ এই কথা শুনে গলায় আমার খাবার আটকে গেল। ওর এই কথা শুনে আমি কাশতে লাগলাম। তাড়াতাড়ি করে পানি খেয়ে অবাক হয়ে নিশির দিকে তাকালাম। শুধু আমিই না, আব্বু, আম্মু, বড় আব্বু, চাচা, চাচি সবাই নিশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই পিচ্ছি মেয়েটা বলে কি? অষ্টম শ্রেণীতে পড়া পিচ্ছি মেয়ে নাকি আমাকে বিয়ে করবে। তারপর আব্বু বলল, কি বলছো নিশি মামুনি, বুঝিনি। নিশি বলল, জি বড় আব্বু, আমি রাকিব ভাইকে বিয়ে করব। আব্বু বললেন, তুমি তো কেবল অষ্টম শ্রেণীতে পড়ো আম্মু, আগে বড় হও, তারপর দেখা যাবে, কেমন? নিশি বলল, তাহলে কথা দেন রাকিব ভাইকে আমার সাথে বিয়ে দিবেন। আব্বু বললেন, আচ্ছা দিব, এখন খাও। পিচ্ছি নিশির কথা শুনে সবাই মিটিমিটি হাসছে, কিন্তু আমি মাথা নিচু করে আছি। লজ্জায় মন চাইতেছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাই। তারপর কোনো রকমে খাবারটা খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেয়া হলো না। আমি রাকিব, বাসা বগুড়া জেলার শান্তিপুর নামে একটি গ্রামে থাকি। এখানকার গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে শহর থেকে এইচএসসি পাশ করেছি। অনার্সে ভর্তির জন্য অপেক্ষায় আছি। আর যে আমাকে বিয়ে করতে চাইলো ওর নাম নিশি। আমার আব্বু আর নিশির আব্বু দুই ভাই। আমরা যৌথ পরিবার। আমার আব্বুর দুই সন্তান, আমি আর আমার বড় আপু রেখা। আর নিশির আব্বুর এক সন্তান, নিশি একাই। এই পরিবারে নিশি সবচেয়ে ছোট, তাই সবার আদরের। তাই শত ভুল করলেও কেউ তাকে কিছুই বলে না। নিশি গ্রামের স্কুলে পড়াশোনা করে, সবেমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী। গ্রামে আমাদের বড় হয়ে ওঠা। আপনাদের পরিচয় দিতে দিতে নিশি এসে আমার রুমে হাজির। আমি ওকে বললাম, কি ব্যাপার তুই এখানে? নিশি বলে, এই নাও, বড় আম্মু দুধ দিয়ে পাঠালো। আমি বললাম, ও আচ্ছা, রাখ এখানে। নিশি দুধ টেবিলে রেখে দিল। তারপর আমি নিশিকে বললাম, খাবার টেবিলে কি উল্টাপাল্টা কথা বলছিলি? হ্যাঁ। নিশি বলে, উল্টাপাল্টা কথা কেন বলবো, যা সত্যি তাই বলছি। আমি বললাম, মানে? নিশি বলল, মানে আমি তোমাকে। আমি বললাম, কি আমি করছিস, স্পষ্টভাবে বল। নিশি বলে, আমি তোমাকে ভালোবাসি। যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকেই ভালোবাসি, একদম সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি। ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এই পিচ্ছি মেয়েটা বলে কি, সেই ছোটবেলা থেকেই নাকি ভালোবাসে। এখন মনে হয় কত বড় হইছে। নিশি বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি বললাম, কি বলবো? নিশি বলে, আমার কথার উত্তর দাও। আমি বললাম, তুই ভালোবাসার কি বুঝিস রে? নিশি বলে, আমি অনেক কিছুই বুঝি। আমি বললাম, আমার বয়স জানিস? তোর থেকে কত বড় আমি জানিস? নিশি বলল, সমস্যা নাই, আমি জানি ছেলেদের বয়স মেয়েদের থেকে একটু বেশিই লাগে। এখন বলো তুমি আমাকে ভালোবাসো কি না? আমি জানি তুমিও আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসো। আমি বললাম, তুই গেলি এখান থেকে? বলেই আমি খাট থেকে উঠতে লাগলাম। আর আমার ওঠা দেখে নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি ওর দৌড় দেখে মুচকি হাসলাম। আসলে পিচ্চিটাকে আমিও অনেক পছন্দ করি, কিন্তু ওকে কখনো বলিনি। বললেও মাথায় উঠে যাবে। চাচা চাচিও আমাকে অনেক পছন্দ করেন। যাই হোক, রাতে একটু ফেসবুকিং করলাম, ইমেল চেক করলাম। দেখি ঢাকা ভার্সিটিতে আমার অনার্স এডমিশনের ইমেল আসছে। অনেক খুশি হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই আমি চমকে গেলাম, কারণ দেখি নিশি আমার বিছানায় বসে আমার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে ওকে বললাম, কি রে নিশি, এত সকালে তুই আমার রুমে কেন, আর এভাবে তাকিয়ে বা আছিস কেন? নিশি বলল, আসলে আমি তোমাকে ডাকতে আসছিলাম, কিন্তু তুমি এমনভাবে ঘুমিয়েছিলে শুধু দেখতে থাকারই ইচ্ছে হলো, তাই আর ডাকিনি। এই বলেও মিটিমিটি হাসতে লাগলো। আমি বললাম, হইছে, আর দেখতে হবে না, পাকনা পিচ্ছি, যা এখান থেকে, আমি ফ্রেশ হব। নিশি বলে, যাচ্ছি তো, এত দমকাইতে হবে না। যাওয়ার সময় নিশি আবার পিছন ফিরে বলল, উই ভাইয়া। আমি বললাম, কি বল। নিশি বলল, একবার বউ বলো না। আমি বললাম, তুই গেলি এখান থেকে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমার এই কথা শুনে নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি ওর কথা শুনে মুচকি হাসলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নিশিও আমার পাশেই বসলো। আমি নাস্তা খাচ্ছি, আর নিশি চুপচাপ আছে। চাচি নিশিকে জিজ্ঞাসা করলো, নিশি খাচ্ছিস না কেন? নিশি বলে, রাকিব ভাইয়ের হাতে খাবো। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কি? আমি পারবো না। নিশি বলে,
দিতে হবে না, আমিও খাবো না, আমি গেলাম। তখন আব্বু আমাকে বলল, রাকিব দে না একটু খাইয়ে। আমি আব্বুর কথা ফেলতে পারি না, তাই আব্বুর কথায় নিশিকে নিজের হাতে খাওয়াতে লাগলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। ও চুপ হয়ে গেল। খাওয়ার মাঝখানে হঠাৎ আমার আঙ্গুলে নিশি কামড় বসিয়ে দেয়। আউ! নিশি বলল, সরি সরি। আমি বললাম, আব্বু আমি আর খাইয়ে দিতে পারবো না, শয়তানিটা কামড় দিছে। নিশি বলে, বললাম তো সরি। আমাদের এরকম কাণ্ড দেখে আব্বু আম্মু চাচা চাচি সবাই হাসতে লাগলো। খাওয়ানো শেষে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া শেষ করে এসে ঘুমাইছি। ঘুম ভাঙলো নিশির ডাকে, রাকিব ভাইয়া, এই রাকিব ভাইয়া ওঠো না প্লিজ। আমি চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে? আমি এখন উঠতে পারবো না, যা। নিশি বলল, অলস ছেলেদের মতো সারাদিন পরে থেকে ঘুমাও কেন? হ্যাঁ, আমি বললাম, কি বলবি তাড়াতাড়ি বলে বিদায় হ। নিশি বলে, ঘুরতে যাব, ওঠো এখন। আমি এখন যেতে পারবো না, যা। নিশি বলল, না গেলে কিন্তু আমি বড় আব্বুকে ডেকে আনবো। আমি বললাম, সবসময় এমন ভয় দেখাস কেন? হ্যাঁ। নিশি বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে ঘি উঠাতে হয় সেটাই নিশি ভালো করেই জানে। আমি বললাম, বেশি কথা না বলে যা, রেডি হয়ে আয়, আমি ফ্রেশ হয়ে নিই। তারপর নিশি আবার বলল, শোনো। আমি বললাম, হ্যাঁ বল। নিশি বলে, কালো পাঞ্জাবিটা পরবা। আমি বললাম, কেন? নিশি বলে, ওইটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি বললাম, হইছে, যা ভাগ। তারপর নিশি চলে গেল রেডি হতে, আর আমিও ফ্রেশ হয়ে ওর কথা মতো কালো পাঞ্জাবিটা পরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তারপর চাচিকে বললাম, চাচি নিশি নাকি ঘুরতে যাবে, ও কি রেডি হয়েছে? চাচি বলল, আমি তো রান্না করতেছি, কেমনে বলবো, তুই গিয়ে দেখ রেডি হয়েছে কিনা। তারপর আমি নিশির রুমে গিয়ে দেখি নিশি শাড়ি পরতেছে। ওকে দেখে আমার চোখ তো কপালে উঠে গেল, কারণ শাড়ির অনেকটাই নিচে পড়ে আছে, তাই নাভিসহ পুরো পেটের অংশই দেখা যাচ্ছে। আর ও শাড়ি পরার বৃথা চেষ্টা করছে। আমি রুমে ঢুকেই এক প্রকার বোকা বনে গেলাম। নক করে ঢোকা উচিত ছিল। তারপর আমি বললাম, সরি সরি। নিশি বলে, সরি কেন? আমি বললাম, নক করে ঢোকা উচিত ছিল, আর তোকে এভাবে দেখে ফেললাম তাই সরি। নিশি বলে, আরে সমস্যা নেই, তুমিই তো, অন্য কেউ তো আর দেখিনি। আমি তো তোমাকেই বিয়ে করব, আর বিয়ের পর তো। আমি ওকে পুরো কথা বলতে না দিয়ে বললাম, নিশি কি বলছিস এগুলো, বড্ড পেকে গেছিস কিন্তু। নিশি বলে, তোমার কাছে একটু পাকলে কিছুই হবে না, বলেই মিটি মিটি হাসতে থাকে। আমি বললাম, বেশি পাকামু না করে শাড়িটা ঠিকভাবে পরে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। নিশি বলে, দেখতেছো না শাড়ি পরতে পারতেছি না, একটু পরিয়ে দাও না প্লিজ। আমি বললাম, তো তোকে পাকামু করে শাড়ি পরতে বলছে কে? হ্যাঁ। নিশি বলে, তুমি কালো পাঞ্জাবি আর আমি কালো শাড়ি, দুজনকে অনেক মানাবে, তাই পরতেছি। ও, এবার বুঝলাম কালো পাঞ্জাবি কেন পরতে বলল। তারপর নিশি বলল, কি হলো, শাড়ি পরিয়ে দাও। আমি বললাম, পারবো না। তখন নিশি বলে, ঠিক আছে, দিতে হবে না, যাও। রাতে আমাকে কে খাওয়ার কথা বলে সেটাও দেখব। আসলে নিশি অনেক জেদি মেয়ে, যদি বলে এটা করবে তাহলে সেটা করেই ছাড়ে, আর রাগ করে থাকলে খাওয়া বন্ধ করে দেয় আর অসুস্থ হয়ে পড়ে। তাই আর কি করার, ওকে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর শেষ পর্যায়ে কুচিগুলো ওর হাতে দিয়ে বললাম, নে ধর, এটা গুজে চুপচাপ বাইরে আয়। নিশি বলে, না, কোথাও যাওয়া নেই তোমার, পুরোটা যখন পরিয়েছো এটাও তুমি গুজে দাও। আমি বললাম, এই তুই কি পাগল? নিশি বলে, হ্যাঁ, আমি তোমার জন্য পাগল। আমি বললাম, এসব ডায়লগ কই থেকে যে জোগাড় করিস আল্লাহ জানে। তখন নিশি বলল, বেশি কথা না বলে গুজে দাও তো। তারপর শাড়ির কুচিগুলো ওর পেটের ওখানে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় নিশির নাভিতে আমার হাতের স্পর্শ পেয়ে ও কেমন যেন কেঁপে উঠলো, আর আমার মধ্যেও কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করলো। নিশি আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। এখন আমিও কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি নিশিকে বললাম, চল এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে। নিশি বলল, চলো চলো। যাওয়ার সময় নিশি বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, আম্মু আর বড় আম্মুর থেকে শুনে আসি আমাকে কেমন লাগছে। আমি মনে মনে বললাম, মেয়েরা পারেও বটে। নিশি সবার সামনে গিয়ে বলল, আম্মু, বড় আব্বু, আমাদের দুজনকে কেমন লাগছে? সবাই আবার মুচকি হাসলো। তারপর আম্মু বলল, খুব সুন্দর লাগছে নিশি মামুনি, তা কই যাচ্ছ তোমরা? নিশি বলল, আমরা একটু ঘুরতে যাচ্ছি। আব্বু বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরিও। নিশি বলল, ওকে বড় আব্বু।
এই রাকিব ভাইয়া চলো বলেই নিশি সবার সামনে আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে চলতে শুরু করলো। ওর এই কাণ্ড দেখে সবাই আবার মুচকি আসতে লাগলো। তারপর গ্রাম থেকে একটু মেঠো পথ দিয়ে হেঁটে যেখানে গাড়ি পাওয়া যায় ওখানে দাঁড়ালাম। নিশি বলল একটা রিক্সা ডাক দাও। তারপর একটা রিক্সা নিলাম। নিশি বলল সে নাকি পার্কে যাবে। তারপর ওকে নিয়ে পার্কে গেলাম। অনেক কিছু ওকে খাওয়ালাম, আরও অনেক জায়গা ঘুরলাম। ও আমার ক্লোজ হয়ে অনেক সেলফি তুললো। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে আসছে। তাই আমি নিশিকে বললাম, নিশি এখন কিন্তু আমাদের বাড়ি ফেরা উচিত। নিশি বলল ঠিক আছে চলো। তারপর আবার একটা রিক্সা নিলাম। আমি ওর থেকে একটু দূরে বসে আছি। তারপর নিশি বলল, ভাইয়া তুমি আমার থেকে এভাবে দূরে বসছো কেন? আমি বললাম এমনি। নিশি বলে, কাছে এসে বসো বলছি। আমি বললাম না। নিশি বলে, না বসলে কিন্তু আমি চিৎকার করব। পিচ্ছি মানুষ কখন কি করে বসে আল্লাহ জানে। তাই আর রিস্ক নিলাম না, ওর কাছে গিয়েই বসলাম। আমি কাছে গিয়ে বসতেই ও আমার হাতের মধ্যে হাত রেখে কাঁধে মাথা এলিয়ে দিল। আমিও আর কিছুই বললাম না। হঠাৎ নিশি বলে উঠলো, এই মামা রিক্সা থামান। আমি জিজ্ঞেস করলাম, কি রে তোর আবার কি হলো? নিশি বলল, ভাইয়া ওই দেখো হাওয়াই মিঠাই, আমি ওইগুলো খাবো, চলো কিনে দিবা চলো। আমি বললাম, তোর বাচ্চা আমি এখনো যাবে না? নিশি বলল, না তুমি চলো তো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু দাঁড়ান আমরা আসছি। রিক্সাওয়ালা মামা বলল, ঠিক আছে মামা যান। তারপর রাস্তার ওপাশে গিয়ে নিশিকে হাওয়াই মিঠাই কিনে দিলাম। ও বাচ্চাদের মতো খেতে লাগলো। হঠাৎ আমার স্কুল ফ্রেন্ড রিমির সাথে দেখা হলো। রিমি আমাকে দেখেই জিজ্ঞেস করলো, আরে রাকিব কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? রিমি বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কোনো খবর নেই, কি করো আজকাল? আমি বললাম, এই তো অনার্সে এডমিশন নিব। রিমি বলল, সবার সাথে যোগাযোগ আছে, শুধু তোমার সাথেই নেই। তোমার নাম্বারটা দাও তো। এতক্ষণ রিমির সাথে কথা বলাতে নিশির দিকে খেয়ালই করিনি। নিশির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি নাম্বার দেওয়ার আগে নিশি বলে উঠলো, কেন নাম্বার নেবেন? রিমি বলল, কেন আবার, ও আমার বন্ধু। নিশি বলল, ছেলে দেখলেই নাম্বার নিতে মন চায়। আমি নিশিকে বললাম, নিশি থাম তো। নিশি বলে, তুমি চুপ করো, বাসায় চলো, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। তখন রিমি আমাকে জিজ্ঞেস করলো, রাকিব এটা কে? আমি বলার আগে নিশি বলে উঠলো, ওর বউ। রিমি অবাক হয়ে বলল, কি রাকিব তুমি কবে বিয়ে করছো? নিশি বলে, সেটা তোকে বলতে হবে নাকি? রিমি বলল, ভালোভাবে ব্যবহার করো, খারাপ ব্যবহার করছো কেন? নিশি বলে, খারাপের দেখছোসটা কি? এখন না গেলে তার চেয়েও খারাপ দেখানো, ওয়েট। বলে নিশি একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে নেওয়া দেখে রিমি ভয়ে পালালো। আমি শুধু দাঁড়িয়ে থেকে এতক্ষণ এদের সিনেমাটা দেখছিলাম। তারপর নিশি আমাকে রেগে বলল, মেয়ে দেখলে কথা বলতে আর নাম্বার দিতে মন চায়? আমি বললাম, আরে আমি তো আগে কথা বলিনি, ওই তো বললো, আর নাম্বারও তো দেইনি। নিশি বলে, বাসায় চলো আগে, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। আমি বললাম, এই না প্লিজ। নিশি বলে, তাহলে কানে ধরে সরি বলো। আমি বললাম, পারবো না। নিশি বলল, কি বলবা না? আমি বড় আব্বুকে কিন্তু সব বলে দিব। আমি বললাম, এই না, আচ্ছা কানে না ধরলে হয় না? নিশি বলল, না হয় না, এরপর যাতে এই ভুল না হয় সেজন্যই ধরতে হবে। তারপর আর কি করার, কানে ধরে বললাম সরি। নিশি বলে, এখন বলো আমি ছাড়া আর অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না আর তাকাবেও না? আমি বললাম, ঠিক আছে বলবো না আর তাকাবেও না। এখন কি কান ছাড়তে পারি? নিশি বলল, হ্যাঁ ছাড়ো আমার কিউট জামাই। আমি বললাম, পাকনামু বন্ধ কর আর বাসায় চল, সন্ধ্যা হয়ে এলো। হ্যাঁ চলো। তারপর আমি আর নিশি আবার রিক্সায় উঠে চলতে লাগলাম। নিশি আবার আমার কাঁধে মাথা এলিয়ে দিল। রিক্সা থেকে নেমে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে বাড়িতে ফিরলাম। বাড়ি ফিরে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে বাইরে অন্ধকার নেমে গেছে। গ্রামের সন্ধ্যার পরিবেশটা অনেক শান্ত লাগে, অনেক ভালো লাগে। উঠানে দাঁড়াতেই মৃদু বাতাসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। গ্রামে সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, প্রকৃতির স্তব্ধতা যেন গ্রামটাকে অন্যরকম মাতিয়ে রাখে। আমি মূলত বাইরে সিগারেট খাওয়ার জন্য বের হয়েছি, কারণ রুমে খেলে নিশি টের পেয়ে আব্বুকে বলে দিবে, আর আব্বুকে বলে দিলে আমার 12টার খবর হয়ে যাবে। তাই বাইরে এসে সিগারেটে একটা সুখ টান দিলাম, কিন্তু টানটা সুখের না দুঃখের সেটা একটু পরেই টের পেলাম।
সুখ টান হলেও সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমার ক্ষেত্রেও তাই হলো, কারণ সিগারেটে টান দিয়ে পেছনে ঘুরতেই দেখি নিশি আমার দিকে তাকিয়ে আছে। এখন কি হবে আল্লাহই জানে।